স্ত্রী যাবে, তুমি তোমার স্ত্রীকে নিয়ে বিছানায় খাও, তুমি তোমার স্ত্রীকে ভালো করে ইনকাম করি সে খাওয়াও। এত সুন্দর সাজানো গোছানো চেহারা বিশিষ্ট নারীকে কেন অপর পুরুষের সামনে তুমি ঠেলে দাও? তোমার লজ্জা করে না? জেনে রাখবে, বিশ্বনবী বলেছেন কোন পুরুষ কোন মহিলাকে বাড়ির বাইরে উপার্জন করতে দেবে না। প্রয়োজনে পুরুষ তুমি ভিক্ষা করে খাও, ভিক্ষা করে নিয়ে এসে তাদের সংসার চালাও, তথাপিও তোমার স্ত্রী লা তাতরুকু ফিল বাইত, তোমার স্ত্রী তোমার বাড়ির বাইরে যাবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জীবন ব্যবস্থা হিসাবে পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সৃষ্টি করলেন। এই কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা আছে। 114 খানা সূরার মধ্যে 6466টা কমাবেশ মতনৈক্য থাকলেও অনেকগুলো আয়াতে কারিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। প্রিয় ভাইরা আমার, এতগুলো আয়াতে কারিমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন এটা হলো ওয়াহদানিয়াত, এটা হলো নিশানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐশী বাণী, আল্লাহ তাবারক ওয়া তাআলার ঐশী গ্রন্থের মধ্যে যত ওয়াহদানিয়াত আছে, আল্লাহ যত নিশানি আছে, মুসলমান আজ এই সিজদোলার মুসলমানেরা মা বোনেরা আপনারা ভালো করে শুনে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমার পরিষ্কার করে বলে দিয়েছেন যত নিয়ামত আছে, যত নিশানি আছে, যত আয়াত আছে, তার মধ্যে এটা একটা উল্লেখযোগ্য আয়াত। প্রত্যেকটা পুরুষের আত্মার এক কিনারা থেকে আপন আপন অর্ধাঙ্গিনী বিবিদের আল্লাহ সৃষ্টি করেছেন। ও মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আমি আল্লাহ বলছি বান্দা তোমরা শুনে নাও, তোমাদের আত্মার এক কিনারা থেকে, তোমাদের নাফসের এক কিনারা থেকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের যেটা স্ত্রী রূপে তোমরা পেয়েছো, আমি আল্লাহ তাকে আমি তোমার জন্য সৃষ্টি করেছি। পৃথিবীর মাটিতে যত নিয়ামত আছে, সবচেয়ে দামি নিয়ামত হলো নারী, মহিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সৃষ্টির সূচনার লগ্নে যিনি আমাদের পিতা, যার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখলেন, জান্নাতে রাখার পরে আদম আলাইহিস সালামের মনের অবস্থা মহান আল্লাহ ছাড়া কে বা বুঝবেন। এই জন্য আল্লাহ হযরতে আদম আব্বার বাম পাজরের হাড্ডিটাকে কেটে নিয়ে বানিয়ে দিলেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু তাসলিমাকে। মহান আল্লাহ বলছেন আবার সৃষ্টি হলো, হে পৃথিবীর ইনসানেরা, আমি তোদের নাফসের কিনারা থেকে, নাফসের স্থান থেকে আমি তোদের বিবিকে আমি বানালাম, তোদের স্ত্রীকে আমি বানালাম। ওরে পৃথিবীর নয়, কেন বানালাম, কি কারণে বানালাম? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তার কাছে তোমরা শান্তি পাবে, যাতে করে তার কাছে তোমরা আরাম পাবে। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা যতজন পুরুষকে এই নিয়ামত দান করেছে, আল্লাহ বললেন শুধু তোদের দান করে ছেড়ে দিইনি, আমি আল্লাহ তোদের মাঝে দুটো বস্তু দান করলাম। একটা বস্তুর নাম হলো মাওয়াদ্দাত, অপর বস্তুর নাম হলো রহমত। মাওয়াদ্দাত কাকে বলা হয়? একজন স্ত্রী আর একজন পুরুষের বৈবাহিক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে নিয়ে যতদিন পর্যন্ত শরীরের ক্ষমতা থাকে, কাম শক্তির মনোভাব এই যতদিন জিয়ে থাকে, ততদিন পর্যন্ত তারা দুজনে তারা বিছানায় যায়, আনন্দ দেওয়া নেওয়া করে। স্ত্রী শান্তি পায় পুরুষের কাছে, পুরুষ শান্তি পায় স্ত্রীর কাছে। এটার নাম হলো মাওয়াদ্দাত। শুধু তাই নয়, তোমাদের মাঝে এরপরে আর একটা বস্তু দিয়েছি যার নাম হলো রহমত, অনুকম্পা, অনুপ্রেরণা, দয়া, দাক্ষিণ্য। তোমাদের মাঝে আমি দয়া দান করেছি স্বামী আর স্ত্রীর মধ্যে।
ভাই সকল, বলছিলাম যে কথা, স্বামী আর স্ত্রী পৃথিবীর মধ্যে এক অমূল্য সম্পর্কের সম্পদ। পৃথিবীতে এটা নষ্ট হয় কি কারণে? পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ হলো এই নারীরা। হাদিস সহিহ আল মুসলিম, হাদিস নাম্বার 51, বিশ্বনবীর দুজন সাহাবী হযরত আব্দুল্লাহ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি যদি কোনো মাল তোমরা দেখতে যাও, সেটা হলো তোমাদের নেককার ঈমানদার একজন স্ত্রী। জোরে বলো সুবহানাল্লাহ। কথা জড়িয়ে যাচ্ছে মাইকে, তাই না? কথা খুব ভালো বুঝতে পারছেন না? আপনারা কমেন্ট করবেন, কথা ভালো বুঝতে না পারলে কমেন্ট করবেন, কারণ আমি বলবো আপনি বুঝবেন না, তা হতে পারে না। যদি সাউন্ড সিস্টেমকে আরো পাতলা করতে হয় করে দিবে, কথা বুঝার চেষ্টা করেন, আপনারা কথার উত্তর দেন। আপনারা শ্রোতা, আপনার কথা আমার কথা যদি না বুঝেন, পরকালের মাঠে এই সময় নষ্ট করার জন্য আমাকে আসামির কাজ করে দাঁড় হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নারী আর পুরুষ অমূল্য সম্পদ, যত সম্পদ আছে পৃথিবীতে, দামি সম্পদ হলো একজন ঈমানদার নারী। আর আজ বর্তমান জামানায়, আজ বর্তমান যে প্রেক্ষাপট, যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল আবার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন কোরআনে, আল্লাহও বলেছেন যুয়্যিনা লিন-নাস, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। পৃথিবীর মানুষ তারা ফেসে থাকবে দুনিয়া আর নারীকে নিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত, হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতিল মাউত। পৃথিবীর মানুষ দুনিয়াকে ভালোবাসবে, পৃথিবী ছেড়ে যেতে চাইবে না। কোন লোকটি পৃথিবী ছাড়তে চান? এতগুলো মানুষের মধ্যে কে পৃথিবী ছাড়তে চান? দুনিয়া ছাড়তে চান না। আজ আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতে মুহাম্মদ দুটি জিনিসে দুনিয়াতে তারা ফেসে যাবে, ঈমান আমলকে সব ধ্বংস করে ফেলবে। এক, নারী। দুই, দুনিয়ার অর্থ, টাকা পয়সা। আপনি বলুন না, পৃথিবীতে মানুষ দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা টাকা টাকা, বাড়ি গাড়ির প্রতিযোগিতা তারা শুরু করেছে। কথা ঠিক কিনা? কথা বলেন না, কথা ঠিক কিনা? দুনিয়ায় মানুষ টাকা বাড়ি গাড়ি নিয়ে আজকে কম্পিটিশন শুরু করেছে। যার যত বেশি পয়সা, অধিকাংশ সিংহভাগ লোকেরা নারী কেন্দ্রিক চরিত্রের, নিম্ন স্তরের চরিত্রে তারা চরিতার্থ হয়ে তারা সমাজে দুর্নামের পাত্র হয়ে গেছে। টাকা আছে, নারীর দরকার। আজ সমাজ কলুষিত হয়েছে। আজ সমাজ এমন একটি জায়গায় সমাজকে পঙ্গু করে দেওয়া হয়েছে। কোন কারণে? প্রিয় ভাইরা আমার, জিনা, ব্যভিচার, অন্যায়, রাহাজানি, দুর্নীতি, নারী কেন্দ্রিক পৃথিবীতে জিনা ব্যভিচারে সমাজকে শেষ করে দিয়েছে। জিনা কেন আসলো? জিনা আসছে কেন? জিনা হওয়ার অহরহ জায়গায় জিনা হওয়ার একটি কারণ, আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখেন না, আপনি আপনার স্ত্রীকে সাবধানে রাখেন না, আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করেন না, আপনার মেয়েকে আপনি হেফাজতে রাখেন না, আপনার মেয়েকে হিজাব, পর্দার এই নসিহা এটা আপনারা করেন নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি ভালো করে শুনে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীম সূরা আন-নূর আয়াত নাম্বার 31। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইয়াবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীকে বলছেন, ওগো নবী
মুহাম্মদ প্রত্যেকটা মুমিন মুমিনা নারীদেরকে আপনি বলে দেন তারা যেন ইয়াগদুনা মিন আবসারিহিন্না তাদের চোখগুলোকে যেন নিচে করে, তাদের নাঙ্গা নিচে করে, ওয়াহফাদনা ফুরুজাহুন্না তারা যেন লজ্জা স্থানের হেফাজত করে, ওয়াবদিনা জিনাতাহুন্না তাদের সৌন্দর্যকে, তাদের সৌন্দর্য চেহারাকে তারা যেন ঢেকে রাখে, ইল্লা মা যাহারা মিনহা যতটুকু প্রকাশ করার মতো নয় ততটা প্রকাশ করবে, বাকি তারা হিফাজতের মধ্যে থাকবে। বন্ধুরে আমার, পৃথিবীর মাটিতে অধিকাংশ নারীরা বেপর্দা হয়ে চলে, আকসার নারীরা পর্দা করে না, কোরআনের সংবিধানকে তারা ভঙ্গ করেছে। ও মুসলমানেরা, আজ যে জায়গায় হই না কেন একটি কথা আপনার কাছে বলতে চাই, বড় দুঃখ লাগে, বড় বেদনা লাগে। আজকের মুসলিম তোলা, আজকের এই গোয়াগাছি শিশটোলার মানুষ আপনারা এত বড় কোরআন ও হাদিসের আলোচনার একটা বড় জলসা দিয়েছেন, এত বড় প্রোগ্রাম দিয়েছেন। আজকে দেখুন আপনার মেয়ে আমার মেয়ে, আপনার ছেলে আমার ছেলে, তারা নারী আর পুরুষ রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করে, জোর জোর বেদিরা রাস্তায় ঘুরে। আপনি ঘন করে একটি কথা বলেন না, এটাই হলো বেপরদা, এটাই হলো ইসলামের নীতিকে ভঙ্গ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলছেন, আল্লাহ ও নবী আপনি বলে দেন যে মুমিন মুমিনারা তারা যেন তাদের চেহারাকে নিজে করে, তাদের জন্য লজ্জা ইসলামকে হেফাজত করে, তাদের চোখকে যেন নিজা করে, তাদের সৌন্দর্যকে যেন প্রকাশ না করে। কোন লোকটা বেঁচে আছেন একটা পর্দা থেকে আপনার পরিবারকে বাঁচার জন্য বলতে পারবেন? কে আছেন? দুটি পাপ পৃথিবীর বুকে না করে পাপী হওয়া যায়। খুব ভালো করে শুনবেন, দুটি পাপ পৃথিবীতে না করে পাপী হওয়া যায়। এক, আপনাদের দেশে জুয়া খেলা হয়, তাস খেলা হয়, ক্যারাম বোর্ড খেলা হয়, হ্যাঁ, ফ্রি ফায়ার পাবজি আপনার ঘরে ছেলেরা খেলে, এ সবটাই হলো জুয়া, এ সবটা হলো জুয়া। একটা মানুষ পাপ না করে পাপী হবে কেমন? বিশ্বনবী বলছেন, এই লোকটি জুয়া খেলি কথাটা যদি বলে, এসো জুয়া খেলি, এসো জুয়া খেলি, এই কথাটা যদি শুধু বলে, তাহলে বিশ্বনবী বললেন এত বড় পাপী হলো লোকটি, যেন এত বড় পাপী যেন 12.5 কেজি করে শস্য দানা 10 জন ফকিরকে তা বন্টন করে কাফারা দিতে হবে, তাহলে সে গুনাহ থেকে বাঁচবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দুই, একজন নারী জিনা না করে জিনাকারিনী হয়ে যায়। ভালো করে শুনে নেবেন, কাপুরুষ আমরা আমাদের স্ত্রীদেরকে কন্ট্রোল করতে পারি না। স্ত্রীর কাছে আমরা কাপুরুষের পরিচয় দিই, স্ত্রীর কাছে আমরা হেন মানে নিচু হয়ে থাকি, স্ত্রীর বাক শক্তির কাছে আমি হেরে যাই। এই পুরুষেরা শুনে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, কোন নারী যদি সাজগোজ করে, যদি কোন নারী রাস্তার বা কোন জায়গায় দাঁড়িয়ে যায়, আর যদি মেয়েটা বলে আমাকে কেউ দেখবে, দেখার পরে বলবে সত্যিকারে একটা জিনিস, শুধু তাই নয়, ওই মহিলাটা মনে করবে আমার সৌন্দর্য দেখে প্রশংসা করুক আমি কত সুন্দর, এটা যদি কেউ একবার বলে ফেলে, বিশ্বনবী বলছেন ওই নারীটা জিনা করলে যত গুনাহ অর্জন হয় তার চেয়েও বেশি গুনাহ করে ফেললো, জিনা তকমা নিয়ে নিল, মানে মেয়েটা একজন জেনাকারিনী হয়ে গেল। আপনি আপনার বিবিকে সাজগোজ করে আপনার বিবির গায়ে একটা চাদর নাই,
মুসলমান, মোটর সাইকেলে চাপিয়ে নিয়ে আপনি চলে যান, আপনার গায়ে হাত তুলে দেয়, আপনার বিবির শরীর স্বাস্থ্যটা কেমন, মাথার চাঁদি থেকে পা পর্যন্ত লুচ্চা শ্রেণীর পুরুষেরা ছেলেরা তা দেখে ভোগ করে নেয়। এই মুহূর্তে আপনার স্ত্রী সাজগোজ করে আপনার সাথে যায়। আবার আমাদের দেশের নীতি হলো, যদি গ্রামে কেউ মারা যায় তাহলে ওই মাইয়েতকে দেখানোর জন্য ভালো কাপড়খানা বের করে আসে, সুন্দর করে সাজগোজ করে, এরপরে মাইয়েতকে দেখার জন্য রাস্তায় হেঁটে যায়, পায়ের দিকে তাকায়, হাতের দিকে তাকায়, শরীরের দিকে তাকায়, পেছনের সাইডে তাকায়, আর নিজেকে বলে সত্যি আমাকে ভালো লাগে কিনা। বাপজিরা আমার, আল্লাহর নবী বললেন এই মেয়েটা জিনাকারিনী। শুধু তাই নয়, আর একটা আপনার কাছে হাদিস বলেছি আমি, অনেক বক্তা, জানি না সময় কতটা আছে, কালেকশন করতে হবে সে ইনশাআল্লাহ। তো আমি পর্দার প্রসঙ্গ নিয়ে কথা এগিয়ে যাব আর আপনাকে বলে যাব। বলছিলাম যে কথা, হে আমার মহিলা সম্প্রদায় জননী মা বোনেরা, ভালো করে কথাটা কর্ণপাত করেন। এখন এই পর্দা পুশিদা থেকে টোটাল সমাজকে আমরা যেভাবে পিছিয়ে দিয়েছি, ইসলামের বিধান, ফরজ বিধান হলো নারীদেরকে তোমরা বাড়িতে ঢেকে রাখো, লা তাতরুকু ফিল বাইত, মেয়েরা বাড়ির বাইরে যাবে না, এটাই শরিয়ত। আমাদের দেশের নারীরা গোষ্ঠীর লোন, বন্ধন লোন, এনজিওর লোন আমাদের মেয়েদেরকে দিয়ে আমরা নেওয়াই, তার মানে মেয়েদের পর্দাকে আমরা লোনের সাথে, বন্ধনের সাথে, এনজিওর সঙ্গে আমরা সেটাকে বিলীন করে দিয়েছি। প্রিয় ভাই, এই সমস্ত পুরুষদেরকে আমি যেটা বলতে চাই, যারা আল্লাহ রসুলের কথা বলছি আমি, যারা নিজেদের স্ত্রীর যারা ইনকাম খান, যারা নিজেদের স্ত্রীকে লোন বন্ধনে নিয়ে এসে যারা পয়সা খান, আপনি গ্রুপ লোন যেটাকে বলছে, যেটাকে বন্ধন বা গ্রুপ লোন যেটা বলছে, আপনি পুরুষ নন, আপনি পুরুষ নন, আপনি একজন কাপুরুষ। আপনার শরীরে তাজার লাল খুন আছে এটা বিশ্বাস করি না, টোটাল রক্তটা আপনার পুজে পরিণত হয়েছে, টোটাল রক্তটা আপনার পানিতে পরিণত হয়েছে। কারণ একজন স্ত্রীর স্বামী অভিভাবক, তার ইনকাম গ্রুপ লোনে টাকা জমা দিতে যাবে, টাকা আনতে যাবে, আর যার কাছে টাকা আনবে আর যার কাছে টাকা জমা দিতে যাবে সে হলো একজন অপুরুষ, সে হলো একজন পরপুরুষ। তার সামনে আপনার স্ত্রী যাবে, এই তুমি তোমার স্ত্রীকে নিয়ে বিছানায় খাও, তুমি তোমার স্ত্রীকে ভালো করে ইনকাম করি সে খাওয়াও, এত সুন্দর সাজানো গোছানো চেহারা বিশিষ্ট নারীকে কেন অপর পুরুষের সামনে তুমি ঠেলে দাও? তোমার লজ্জা করে না? জেনে রাখবে, বিশ্বনবী বলেছেন কোন পুরুষ কোন মহিলাকে বাড়ির বাইরে উপার্জন করতে দেবে না। প্রয়োজনে পুরুষ তুমি ভিক্ষা করে খাও, ভিক্ষা করে নিয়ে এসে তাদের সংসার চালাও, তথাপিও তোমার স্ত্রী লা তাতরুকু ফিল বাইত, তোমার স্ত্রী তোমার বাড়ির বাইরে যাবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। আরে জোরে বলেন না ইনশাআল্লাহ, আরো জোরে বলেন। মানে আপনারা যারা বন্ধন লোন নিয়েছেন তার জন্য জোরে বলতে পারছেন না নাকি? গ্রুপ লোন নিয়েছেন বলে আপনি ইনশাআল্লাহ বলতে পারেন নাই? নিয়েছেন, ভুল করেছেন, আগামী দিন সেটা পরিশোধ করবো, আমার স্ত্রী যাবে না, টাকা আমি জমা দিতে যাব। জোরে বলেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাই সকল, এই পাপ থেকে একটু ব্রেক করে এই ঈদগাহের দিকে ঘুরে আসি। এই পাপ থেকে বাঁচার একটা উপায় আছে। জীবনে ভুল করেছি, ভুল থেকে বাঁচার একটা বড় উপায় আছে। উপায়টা হলো কাফারা। আল্লাহর কাছে নতশির নতজাম হয়ে মহান রবের কাছে আপনাকে প্রার্থনা করতে হবে, আল্লাহ জীবনে যা করেছি আর নয়, স্ত্রীকে বাড়ির বাইরে আমার ঘর থেকে বের করে ঠেলে দিয়েছি অন্য পুরুষের কাছে আর নয়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। খুলে দেখেন কামা মাররাফিল সূরা আত-তাহরিম, সূরা নাম্বার 66, আয়াত নাম্বার 8। আকরাও কিতাবাক, পড়েন আপনি সেই কিতাব আল্লাহ যেটা আপনাকে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ফালাতান নাসুহা। হে পৃথিবীর মুমিনেরা, তোমাদের জীবনে ভুল হয়েছে, যতগুলো ভুলের কথা বললাম এগুলো সব ভুল, আর এই ভুলগুলোকে আল্লাহর কাছে তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মাটিতে যত তোমার ভুল হয়েছে সমস্ত ভুলগুলোকে আল্লাহর কাছে তুলে ধরো, আর বলো আল্লাহ গো, জীবনের বুকে আর ওই ভুলটা করব না, আজ তোমার কাছে তওবা করছি। আল্লাহ বললেন, রে পৃথিবীর মুমিনেরা, তোরা তওবা কর। তওবাটার নাম হলো তওবায়ে নাসুহা, মানে হলো খাঁটি তওবা। এই তওবাটা তুমি করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ পৃথিবীর বান্দা বান্দি, মুমিন মুমিনা, আমি তোদের পাপগুলোকে আমি ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমা করে নয়, আমি তোর জীবনের যত পাপ, তোর বিবি গ্রুপ লোলার দিকে যেটা পাপ করেছিল আর তুই যেটা ছেড়ে দিয়ে তার পাপ করিয়েছিলে, উভয়ের পাপই, এই পাপগুলোকে আমি আল্লাহ আর জীবনে করবি না। এটার কারণে আমার সমস্ত তোর পাপগুলোকে আমি নেকি দিয়ে বদলাই দিলাম, আমি সব ক্ষমা করে দিলাম। জোরের সঙ্গে একবার বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই বান্দা, আমি তোমার পাপগুলোকে নেকি দিয়ে বদলাই দিব, তোমাকে আমি আল্লাহ ওয়ায়ুদখিলাকুম, আমি তোমাকে জান্নাতে দাখিল করব, যে জান্নাতের পাদদেশ দিয়ে নহর প্রবাহিত হতে আছে। আমরা আজ থেকে এই তওবা করব। জোরে বলেন ইনশাআল্লাহ। এক বাক্যে জোরে বলেন তো, বলিষ্ঠ কণ্ঠে ইনশাআল্লাহ। পাপ ক্ষমা করে নিন। মাস হলো শাবান মাস। এই মাসে রাসূল বলেছেন, প্রত্যেকটা ইনসানের পাপ আর নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করেন। এত বড় বৈশিষ্ট্যের, এত বড় শারাফাত, এত বড় ফাজাইলের মাস। ভাইজান, এই মাস তো নেকি অর্জনের মাস। দুই, জীবনে যা পাপ করেছি তা ক্ষমার কাফফারা হিসাবে যতজন লোক বসে আছেন এই মাহফিল থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা যারা আছেন, এই ঈদগাহার উদ্দেশ্যে একটি লোক, আমি জানি না এই এলাকার অবস্থা কেমন, একটা লোক 10,000 টাকার একটা কলম দিয়ে আমার কাছে একটু দোয়া নিতে পারবেন? আপনার জীবনের